বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার, যার নাম শুনলে অনেক সময় বাঘসিংহ ঘাটে জল খেত, আজ তাদের পা কপালে উঠে গেছে। বিশ্বাস হচ্ছে না। ইতিহাস সাক্ষী, যখন কোনো সাম্রাজ্য পতনের মুখে দাঁড়ায় তখন তাদের কথার কাজের কোনো মিল থাকে না। ঠিক সেটাই ঘটেছে এখন। যে আমেরিকা বলেছিল ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু তার বিপরীতে এবার তার সবকিছু বদলে গেছে। আর সেই আমেরিকা এখন বলছে সরকার বদলানো আমাদের উদ্দেশ্য না। কেন এই ডিগবাজি দিল, পল্টে দিল? আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব, এমন কিছু খবর দেব যা শোনার পরে আপনি বুঝতে পারবেন পলিটিক্সের দাবার খেলা উল্টে গেল, সম্পূর্ণ ঘুরে গেল। দর্শক দেখুন, পলিটিক্সের ভুয়া রাজনীতি কোনো সরল রেখা নেই, এটি একটি গোলক ধাঁধা। আপনারা যারা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিলেন, তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন ইতিমধ্যে। আমেরিকা এবং তার পশ্চিমা মৃত্যুর এতদিন যে দম্ভ দেখিয়ে আসছিল, ইরানের পাল্টা আঘাতে সেই দম্ভকে একদম ধূলিসাৎ করে দিল। শোকের মধ্যেও প্রিয় নেতাকে হারিয়েও থেমে নেই তারা। আইআরজি বাহিনী সারপ্রাইজে দুটো মিসাইল নিক্ষেপ করেছেন। তেহরান এবং বাইরের দিনভর মিসাইলের ড্রোনে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো। মিসাইলে আগুনে পড়ছে তেলবাহী ট্রাক এবং যুদ্ধ জাহাজ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ডন ডেইলি বলেছেন, সারপ্রাইজে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হচ্ছে দুটি মিসাইল, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন আছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এগুলো সরাসরি সারপ্রাইজ থাকা ব্রিটিশ 8টি, এগুলোকে লক্ষ্য করে ছড়া হচ্ছে। এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক চালাচ্ছেন ইরান। শনিবার ইরান হামলার বাহরাইনের অবস্থান ব্রিটিশ সৈন্যদের কয়েকশো মিটার দূরে থাকা আঘাত এনেছিল। বর্তমান বন্ধ আছে ইরানের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ভারত মহাসাগর দিয়ে জ্বালানি নিয়ে যাবার সময় স্কাট লাইন নামে একটি ট্রাক হামলা হয়েছে পতাকাবাহী। এই জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালায় তেহরান। হামলায় আহত হয়েছেন 4 জন। দেশটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি জানিয়েছেন, অপারেশনের 5ম ধাপে গোলাবারুদ বহন করা একটি জাহাজের আঘাত এনেছেন ইরান। বিস্ফোরণের ঘটনার পুরোপুরি অকার্য হয়ে গেছে সমস্ত বিশ্ব। ইসরায়েল আমেরিকা ভয় পেয়ে এখন ইরানের কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় নেই। সামনে কি হয়? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।